চব্বিশে উঠে এলো 21-এর ভোটের প্রসঙ্গ। শীতলকুচির ঘটনার কথা। কোচবিহারে মমতার নিশানায় প্রাক্তন আমলা আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রীকেও। এই দুজনেই বিজেপির প্রার্থী, কোচবিহারে নিশীথ প্রামাণিক এবং বীরভূমে দেবাশিস ধর। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের সভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রাক্তন আমলা দেবাশিস ধর, কোচবিহারের প্রাক্তন পুলিশ সুপার, যাকে এবারে বীরভূমে প্রার্থী করেছে বিজেপি। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আর একজন রাজবংশী ভাই ছিল। আমি ইলেকশন চলাকালীন এসেছিলাম ছুটে, আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তাকে আমরা, তার বিরুদ্ধে সরকারের 2টো ডিপি চলছে, ভিজিলেন্স ক্লিয়ার হয়নি, কিন্তু ভারতবর্ষের সরকার তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। কোনো আইন কানুন কিচ্ছু মানে না, তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। 21-এর ভোটে উত্তাল হয় শীতলকুচি, চলে গুলি, হয় মৃত্যু। 21-এর এই ঘটনার কথাই উঠে এলো 24-এর ভোট প্রচারে। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কোচবিহারের সভা থেকে তার বিরুদ্ধেও এদিন সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে? আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা, গণতন্ত্র কলঙ্কিত হয়েছে। কেন আপনাদের এখানে আর রাজবংশী লোক ছিল না? একসময় তৃণমূলের যুব নেতা ছিলেন নিশীথ প্রামাণিক। 2019 সালে বিজেপিতে যোগ দেন এবং কোচবিহারের সাংসদ হন। এবারও তাঁকে কোচবিহারের প্রার্থী করেছে পদ্ম শিবির। কোচবিহারের সভায় এ নিয়ে কটাক্ষ তৃণমূল নেত্রীর। আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি, আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। শুধু গুন্ডামি করে বেড়ায়, 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। নিউজ 18 বাংলা।